Dr. Shakar Mahbub Ahmed Shamim, aesthetic dermatologist, laser specialist and hair transplant surgeon, chief consultant, laser treatment Dhaka Dermatology Institute. আজকে আমি কথা বলবো লেজার মিথ নিয়ে। লেজার সম্পর্কে অনেকের অনেক কৌতূহল, অনেক প্রশ্ন। আমি চেষ্টা করব আপনাকে আজকে লেজার সম্পর্কে আপনাদের ধারণাগুলোকে একটু ক্লিয়ার করার জন্য। আমাদের দৈনন্দিন প্র্যাকটিসের মধ্যে আমরা আমাদের রোগীদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা শুনতে পারি। এক নম্বর কথা হচ্ছে লেজার হচ্ছে একটা ধন্বন্তরী মেশিন, যেটা দিয়ে সব কিছু সারানো যায় কিনা। কিছু কিছু জিনিস আছে যেটা ম্যাজিক্যাল কাজ করে, কিন্তু সব ক্ষেত্রে করে না। এটা অনেকগুলো মেশিন আছে, এক একটার এক এক ধরনের কাজ, এক একটা এক্সপেকটেশন লেভেল এক এক রকম। সেকেন্ড প্রশ্ন হচ্ছে লেজার অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, লেজার অনেক এক্সপেন্সিভ, যেহেতু লেজার মেশিন অনেক দামি, কিন্তু লেজার থেকে যে ইফেক্টটা পাওয়া যায় সেটা আসলে তেমন এক্সপেন্সিভ না। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যেমন হেয়ার রিডাকশন, যেখানে এখানের মধ্যে পার্মানেন্ট হেয়ার রিডাকশন করা হয়। সারা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে চামড়া আছে সেখানে যে স্কিনটা, সেটার দিয়ে আমরা লং পালস এনডিএক বা ক্যান্ডেলা দিয়ে আমরা করে থাকি। এটা আমেরিকান মেশিন। হেয়ার রিডাকশন হয়, আমরা টার্মসটা বলছি হেয়ার রিডাকশন 90% পর্যন্ত হয়, এবং সেটার চার্জ আপার লিপ যদি ধরি আমরা 4000 টাকা থেকে শুরু। তো ফুল ফেস করতে হয়তো 8000 টাকা লাগে। সেটা আসলে 5 থেকে 6টা করতে হয়, কিন্তু সেই তুলনায় তাহলে পার্মানেন্টলি আপনি অবাঞ্ছিত লোম মুক্ত হচ্ছেন, তাহলে সেই তুলনায় এটা কোনো এক্সপেন্সিভই না। ধারণা পুরোপুরি ভুল যে লেজার, কারণ অন্যান্য অনেক কিছু ট্রিটমেন্ট আছে যেটা লেজারের চেয়ে অনেক বেশি এক্সপেন্সিভ। তবে খেয়াল রাখতে হবে মানে ভালো হ্যান্ডে কাজটা করা হচ্ছে কিনা এবং ভালো মেশিনে করা হচ্ছে কিনা। লেজার দিলে ক্যান্সার হয়, এটা একদমই বাজে কথা। কোনোদিনও কোনো পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে লেজার, এবং প্রতিদিন নিত্য নতুন লেজার নামছে এবং লেজার নিয়ে সারা দুনিয়া মাতোয়ারা কাজ করছে। নিত্য নতুন অ্যাডভান্সমেন্ট হচ্ছে। একটা উদাহরণ আপনারা দেখাতে পারবেন না যে লেজার দিলে ক্যান্সার হয়। আমাদের দেশে কেউ কেউ এটা প্রমাণ করার চেষ্টা করে যে লেজার দিলে ক্যান্সার হয়, যে টোটালি ভুল ধারণা। বলে যে লেজার দিলে আমি আরও খারাপ হয়ে গেলাম, এরকম বলতে পারে। তা আমার এটার উত্তর হচ্ছে এরকম যে আপনি এক একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে এক এক ধরনের কাজ করা যায়। উদাহরণস্বরূপ আমি সবসময় আমার পেশেন্টদেরকে যেটা বলি, যদি ধরেন আপনি একটা ছুরি ব্যবহার করছেন, ছুরিতে অনেক ধরনের কাজ থাকে। লাইক একটা ছুরি দিয়ে আপনি মাংস কাটতে পারেন, কষায় মাংস কাটে। একটা ছুরি সন্ত্রাসী কারো উপরে ছুরিকাঘাত করতে পারে, আর একটা ছুরি দিয়ে আপনার সার্জন অপারেশনও করতে পারে। এখন ডিপেন্ড করে কিভাবে সেটা ব্যবহার করছে। তো লেজারও এমন একটা জিনিস যেটা হচ্ছে যদি দক্ষ হাতে এবং প্রপারলি ট্রেন্ড হয়, লেজার দিয়ে সব কিছু সুন্দর করে ফেলা যায়। তবে এটা বুঝতেই হবে যে মানুষের অনেক কিছু হতেই পারে, অনেক সময় ওয়েল ট্রেন না হলে কিছু প্রবলেম হয়, বাট এটা রিভার্সিবল। মানে এই যে সামান্যতম যে সমস্যাগুলো হয় সেটা সমাধান করে ফেলা যায়। সুতরাং লেজার সম্পর্কে এই ধারণাটাও ঠিক নয়। তারপরে হচ্ছে লেজার দিলে পুড়ে গেল, আরে পুড়ে তো যে কোনো জিনিস দিয়েই হতে পারে। আপনি লেজার না দিয়ে যদি আপনি ইলেকট্রোকাটারি ব্যবহার করেন বা নর্মাল পিলিং এজেন্ট ব্যবহার করেন, যে কোনো জিনিস করতে পারেন। ইভেন ক্রিমের পর্যন্ত স্কিনের প্রবলেম হতে পারে, তাই না? তো এটাও একটা ভুল ধারণা লেজার দিলে পুরো। হ্যাঁ, অনেক সময় যদি ডোজ ঠিক না থাকে, অথবা যদি প্রপারলি ট্রেন না হয়, অথবা যদি ভালো মানের মেশিন ব্যবহার না হয়, বা মেশিনের মধ্যে যে সেফটি প্রোফাইল ভালো না থাকে, তাহলে কিন্তু আসলে লেজার দিলে পুড়ে যেতে পারে। তো এটা সাধারণভাবে বলা ঠিক না। আমি লেজার দিয়ে হেয়ার রিডাকশন করলাম, চুল আমার নর্মালি যতটুকু চুল এখন আরও বেশি হয়ে গেল, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য হতে পারে। বিকজ যদি আপনি প্রপার মেশিনে না করেন, প্রপার হ্যান্ডে না করেন, তাহলে যদি আন্ডার ডোজ দেওয়া হয়, যদি কথার কথা 20 জুল দেওয়ার কথা ছিল প্রতি স্কোয়ার সেন্টিমিটারে, আপনাকে দেওয়া হলো 14 জুল। সেই ক্ষেত্রে কী হবে, আন্ডার ডোজ দেওয়ার কারণে হেয়ার গ্রোথ উল্টা বেড়ে যেতে পারে। আরেকটি মজার প্রশ্ন হচ্ছে, প্রায়শই আমি এটা শুনতে পাই, এটা কোন বয়সে আমরা লেজার শুরু করবো? আমার বয়স 20 বছর, 25 বছর, আমি কেমন করতে পারবো, বা আরও বয়স হলে করবো? এটাও একটা ভুল ধারণা। বিকজ যদি প্রয়োজন হয় আমরা 1 মাস বয়সী বাচ্চাকেও লেজার করতে পারি, 6 মাস বয়সী বাচ্চাকেও করতে পারি, 8 বছর, 10 বছর, 15 বছর, 16 বছর সবই করতে পারি। তবে প্রয়োজন আছে কিনা সেটা অ্যাসেস করাটা জরুরি। সেটা একজন অভিজ্ঞ অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট করতে পারেন। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে লেজার করলাম, কিছুদিন ভালো থাকলাম, পরে আরও আগের চেয়েও খারাপ হয়ে গেলাম, এরকম একটা প্রশ্ন আমরা প্রায়শই শুনতে পাই। আমার উত্তরটা আবারও একই, যে ব্যাপারটা তা নয়। বিকজ যদি আপনি প্রয়োজনীয় আপনার স্কিনটাকে অ্যাসেসমেন্ট করেন যে আপনার স্কিনের টাইপটা কী, স্কিনটা লেজার কতটুকু নিতে পারবে ডোজ, এবং কোন প্যারামিটারে নিতে পারবে, সেটা যদি প্রপার অ্যাসেসমেন্ট থাকে, তাহলে কখনোই খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। লেজার করলে নাকি রোদে যাওয়া যায় না, কখনোই রোদে যাওয়া যায় না, এটা আরেকটা ভুল ধারণা। হ্যাঁ, লেজার করলাম, লাইট দিয়ে যেহেতু কাজ করলাম, কয়েকটা দিন স্কিন একটু সেন্সিটিভ থাকে, তখন আমাদেরকে রোদ থেকে একটু দূরে থাকতে হবে। সেটা খুব বেশি দিন না, সর্বোচ্চ 7 দিন পর্যন্ত। বাট আমরা ইউজুয়ালি বলি যে যদি রোদে এক্সপোজারে না যাওয়া যায়, তাহলে 1 দিন 2 দিন পরপরই আপনি সানব্লক মেখে সব কিছুই করতে পারেন। সুতরাং সেটাও এখানে সত্য নয়। আমি আপনাদেরকে পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে দিচ্ছি যে কখন লেজার করা যাবে না। আমি একটা কথা আগেও বলেছি, বারবার বলি, সেটা হচ্ছে যদি স্টিরয়েড বেস থাকে, যদি কখনো স্টিরয়েড মুখে লাগানো থাকে, স্কিন যদি ফ্রেজাইল থাকে, স্কিন যদি লেজার নেওয়ার মতো অবস্থায় না থাকে, কখনোই লেজার করা উচিত নয়। তারপরে অনেক ধরনের ওষুধ আছে যেগুলো ফটোসেন্সিটিভ ড্রাগ, সেই ড্রাগসগুলো খেলেও আসলে লেজার করা যাবে না।
প্রেগনেন্ট হলে লেজার করা যাবে না। সেই কতগুলো জিনিস আছে যেটা আসলে একজন ডার্মাটোলজিস্ট সেটা ডিটারমাইন করবে। তো আমি যেটা সবসময় বলি যে একটা ভালো ক্লিনিকে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার গুড ব্র্যান্ড অ্যান্ড গুড হ্যান্ড, অ্যান্ড লাস্ট অফ অল সেটা হচ্ছে ম্যান বিহাইন্ড দ্য মেশিন। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রপারলি ট্রেন কিনা, প্রপার জ্ঞান আছে কিনা ওনার জন্য। শুধু যদি করেন তাহলে এনজয় দ্য লেজার। লেজার দিয়ে অনেক কিছু করা যায়। ধন্যবাদ। Please don't forget to subscribe and like Laser Treat by Dr. Shamim, and follow me in Instagram, Twitter and Facebook. And if you have any query, please visit www.lasertreat.com.bd.